ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে 4 যাত্রী নিহত হয়েছেন, আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত লঞ্চ এমভি জাকির সম্রাট 3কে নিয়ে আসা হয়েছে সদরঘাটে। এ ঘটনায় ঘাতক অ্যাডভেঞ্চার লঞ্চকে ঝালকাঠি ঘাট থেকে জব্দ করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয় লঞ্চের 4 কর্মচারীকে। এদিকে দুর্ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। I am Ox. বৃহস্পতিবার মধ্যরাত তীব্র কুয়াশায় ঢাকা চারপাশ। গভীর ঘুমে লঞ্চের যাত্রীরা। এমন সময় চাঁদপুরের মতলব উপজেলার হরিণাঘাটের মেঘনা নদীতে অ্যাডভেঞ্চার 9 ও জাকির সম্রাট 3 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে মারা যান 3 জন, পরে আরেকজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি ঘন কুয়াশার মধ্যে হাইমচর এলাকা অতিক্রম করছিল। সেই সময় ঢাকা থেকে বিএনপি সম্মেলনে অংশগ্রহণকারী যাত্রী নিয়ে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট 3 লঞ্চকে। যাত্রীরা অভিযোগ করেন, ঘন কুয়াশা থাকা সত্ত্বেও অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের ফলে জাকির সম্রাট 3 লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি দ্রুত চলে যায়। সংঘর্ষের পর জাকির সম্রাট 3 লঞ্চটি মাঝ নদীতে ডুবো অবস্থায় ভাসতে থাকে। এ সময় ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে। কোনো খারাপ দিকে নাই, ঠাড়া ভরে করতে নেই, বিজলির মতো ঠাস ঠাস করে আমার নাক চলে যায়। আর আমি কইলে আমার বাসা ঢাকার উদ্দেশ্যে আসছিল কালকে কাজ করে কালকে সকালে কথা খুশি ভাই লাগে আজ নাই ভাই, আজ নাই। সংঘর্ষে জাকির সম্রাট লঞ্চের দ্বিতীয় তলায় ডেকে ঘুমিয়ে থাকা যাত্রীদের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। গুরুতর আহত হন বেশ কয়েকজন। এদিকে দুপুরে বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিকে ঝালকাঠি থেকে আটক করে পুলিশ। আটক করা হয় লঞ্চের 4 কর্মকর্তাকেও। প্রায় কাছাকাছি সময় নৌ পুলিশ চলে আসে। নৌ পুলিশ এবং আমরা থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং 4 জন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌ পুলিশ আছে, তারা বিষয়টা অবগত। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিরও। আহত হয়েছেন কয়েকজন। তবে এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ ও বিআইডব্লিউটির কর্মকর্তারা নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। আহতরা সবাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট লঞ্চটিকে ঢাকার সদরঘাটে নিয়ে আসা হয়েছে। নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। আমি এবং আমার নৌ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং ডাইরেক্টর শিপিং এর তরফ থেকে ইমিডিয়েটলি আমরা যারা মারা গেছেন তাদের তো সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।